আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং পাঠশালার নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমরা আসলে বোর্ডে দেখে বোঝা যাচ্ছে যে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য আমরা আজকে যে ভিডিওটা প্রস্তুত করছি সেটা হচ্ছে আসলে অ্যাকাউন্টিং এর একদম বেসিকের শুরু, অ্যাকাউন্টিং এর ও আ ক খ যেখান থেকে শুরু হয় সেটা, সেই বিষয়টা হচ্ছে লেনদেন। লেনদেন নিয়ে ভিডিও তৈরি করার মেইন কারণটা হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের স্টুডেন্টরা তারা জাবেদা যখন করতে যায় তখন প্রথমেই যে সমস্যাটায় ভুগে সেটা হচ্ছে এই যে আমার যে ইয়েটা দেয়া থাকে, এন্ট্রিটা দেয়া থাকে, এই এন্ট্রিটা লেনদেন কি লেনদেন নয়। সেটা যদি লেনদেন হয় তবেই কেবল সেটার জাবেদা হবে, যদি লেনদেন না হয় তাহলে সেটার জাবেদা হবে না। সেটা যখন আমাদের শিক্ষার্থীরা আইডেন্টিফাই করতে পারে না তখন তারা হতাশ হয়ে যায় এবং তারা তারা ইচ্ছে মতো একটা জাবেদা লিখে দিয়ে যায় এবং সে কারণে তারা আসলে পর্যাপ্ত মার্কস পায় না এবং তারা আসলে হিসাব বিজ্ঞানটা বুঝতেই কষ্ট হয়ে যায়। একটা বাচ্চা যখন ও আ ক খ শিখতে পারবে না তখন তাকে দিয়ে আর ভালো করে রিডিং পড়ানো যাবে সম্ভব নয়। ঠিক এভাবে অ্যাকাউন্টিং এর লেনদেন যদি সে বুঝতে না পারে তার জন্য অ্যাকাউন্টিংটা আসলে অনেক কষ্টের হয়ে যায়। অ্যাকাউন্টিং এর এই লেনদেন বুঝতে না পারার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই প্রচেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই এই ছোট্ট ভিডিওটা দেখে ফেললে অবশ্যই তোমাদের মনের যে ক্ষুধা অ্যাকাউন্টিং এর লেনদেন নিয়ে যত কনফিউশন একদম ছোট্ট 4-5 মিনিটের ভিতরে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। লেনদেন জিনিসটা যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই আমরা বাংলা ভাষায়, তাহলে লেনদেন জিনিসটা হবে, লেনদেন হচ্ছে কোনো ঘটনা, এমন সকল ঘটনা যে সকল ঘটনাকে আর্থিকভাবে পরিমাপ করা যায়। তবে সেখানে একটা টুইস্ট আছে, এই টুইস্টার কারণেই আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা এটা জানি, আমাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছে যে আর্থিকভাবে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। এখন আর্থিকভাবে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে, কিন্তু আমরা দেখি আর্থিকভাবে মাপতে পারি সেটা লেনদেন। যেমন আমি একটা দোকানে দোকানদারি করি, আমার পাশে আরেকটা দোকানে দোকানদারি করা হয়। ওই দোকানদারি চাউলের, মনে করেন চাউলের আড়ত, আমারটা হচ্ছে আলুর আড়ত। এই চাউলের আড়তের দোকানদার আজকে 1 ট্রাক চাউল বিক্রি করে ফেলেছে। 1 ট্রাকের দাম হচ্ছে ধরা যাক 5 লক্ষ টাকা। সেই 5 লক্ষ টাকার চাউল যে সে বিক্রি করলো সেটা কি লেনদেন হলো নাকি লেনদেন হলো না? এই লেনদেন হলো কি হলো না এটা বিচার করতে হলে আমাকে শুধুমাত্র অর্থের ভাবে পরিমাপযোগ্য জানলেই হবে না, আমাকে জানতে হবে কোন লেনদেনটা আমার প্রতিষ্ঠানের জন্য বা আমি যার হিসাব রাখছি তার জন্য লেনদেন। আমার পাশের দোকানদার 1 ট্রাক চাউল 5 লক্ষ টাকা বিক্রি করলো, সেটা তার জন্য লেনদেন। যে তার কাছ থেকে কিনেছে তার জন্য লেনদেন। কিন্তু আমি যে তার পাশের দোকানে বসে আমি দেখছি, আমার জন্য কিন্তু ওটা লেনদেন না। তাহলে লেনদেন হতে হলে শুধু অর্থের ভাবে পরিমাপযোগ্য এমন ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। লেনদেন হতে হলে আমরা বলতে হবে অর্থের ভাবে পরিমাপযোগ্য, সাথে আমি যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তির হিসাব করছি সেই প্রতিষ্ঠান অথবা সেই ব্যক্তির সাথে সম্পৃক্ত ঘটনা হতে হবে। এখন হচ্ছে তাহলে ঘটনাটা কি? আমরা আসলে পৃথিবীতে ঘটনা নিয়ে অনেক কিছু বলি। আমাদের যেমন মেয়েরা বলে, এই শুনছো বান্ধবী, আজকে একটা ঘটনা ঘটছে না, এই এই রুমি তুমি কি শুনছো, কি যে ঘটনা ঘটলো আজকে না, এরকম বলে। এই যে কত ধরনের কথা, সত্য মিথ্যা বলে মেয়েরা এরকম বলেই, এটা সাধারণ একটা ব্যাপার এবং আমরাও এনজয় করি। কিন্তু ঘটনা বলতে আমরা আসলে এক্স্যাক্টলি, আমি যখন প্রশ্ন করি স্টুডেন্টদেরকে বলো তো তোমরা ঘটনা জিনিসটা কি, সবাই বলে স্যার ঘটনা, এক ঘটনা তো ঘটনা। আসলে ঘটনা হচ্ছে মহাবিশ্বের সকল পরিবর্তন। আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকে বস্তুকণাই স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তুকণা গতিশীল থাকতে চায়। এটা বিজ্ঞানের ভাষায় এটাকে জড়তা বলা হয়। সেই জড়তা যদি দূর করে ফেলা যায়, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করো, গতিশীল বস্তু যদি স্থির হয় তখনই এটা ঘটনা ঘটে যায়। মহাবিশ্বের যত সকল জিনিস, স্থির বস্তু যখন থেমে যাবে এবং গতিশীল হবে এবং গতিশীল বস্তু যখন থেমে যাবে তখন আমরা সেটাকে ঘটনা বলি। আর এরকম কোন ঘটনাকে যদি আমরা আর্থিকভাবে পরিমাপ করতে পারি, অর্থাৎ বলতে পারি ঘটনাটা 10 টাকার ঘটেছে, ঘটনাটা 10 লক্ষ টাকার ঘটেছে, ঘটনাটা 10 কোটি টাকার ঘটেছে, তখন কিন্তু আমরা তাকে লেনদেন বলি। তবে ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন আমি যখন লিপিবদ্ধ করি তখন আমাকে এই ঘটনাটাকেও, যেটা আর্থিকভাবে মাপতে পারলাম, সেটাকেও লেনদেন বলতে পারি না। কারণ আমি যে প্রতিষ্ঠান অথবা আমি যে ব্যক্তির হিসাবে রাখছি ওই ব্যক্তির সাথে সেই আর্থিক ঘটনাটার যদি কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারবো না। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো আমি একজন ব্যবসায়ী, আমি আমার দোকানের জন্য একটা ডেস্কটপ কম্পিউটার দরকার। সেই ডেস্কটপটা আমি আমার পার্সোনাল ডেস্কটপ ওইটা দোকানে দিয়ে দিলাম, আমার পার্সোনাল ডেস্কটপ দোকানে দিয়ে দিলাম।
তখন আমার পার্সোনাল ডেস্কটপটার যদি দাম হয় 10,000 টাকা, তাহলে ওই ওই দোকানের যদি হিসাব আমি রাখি অথবা কেউই রাখে, যে রাখে সেটা এটাকে লেনদেন হিসাবে লিপিবদ্ধ করবে। কেন করবে? কারণ ওইটা ওই দোকানের সাথে সম্পৃক্ত। আবার আমি যদি আমার ভাইয়ের বিয়ের জন্য আমি ধর একটা গরু কিনলাম, তার ওয়ালিমা করব, ওয়ালিমার জন্য একটা গরু কিনলাম, সেই গরুর জন্য আমি 1,00,000 টাকা ব্যয় করেছি। এই 1,00,000 টাকা যদি আমি আমার পকেট থেকে, নিজের পকেট থেকে ব্যয় করেছি, 1,00,000 টাকা আমরা এই একটা ঘটনা ঘটছে, ঘটনাটা যে 1,00,000 টাকার করছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু 1,00,000 টাকার এই ঘটনাটা আমার জন্য লেনদেন হলেও আমার যে প্রতিষ্ঠান, যে দোকানটা, ওইটার জন্য লেনদেন না। যদি আবার ওই 1,00,000 টাকা আমি যদি দোকানের ক্যাশ থেকে নিয়ে আমি ওই গরুটা কিনতাম, তখন কিন্তু ওইটা ওই দোকানের জন্য আবার লেনদেন হয়ে যেত, আমার জন্য লেনদেন হয়ে যেত। তাহলে লেনদেন বিষয়টা হচ্ছে প্রথমত আর্থিকভাবে পরিমাপযোগ্য হতে হবে, অর্থ দিয়ে আমি মাপতে পারবো, এবং দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে এটা আমি যে প্রতিষ্ঠান অথবা যে ব্যক্তির হিসাব রাখছি বা লিখছি সেই ব্যক্তির সাথে সম্পৃক্ত হতে হবে। এখন যদি আমরা ধরে নিই এই এই যে এগুলো হচ্ছে সমস্ত মহাবিশ্বের যত পরিবর্তন হয়, মহাবিশ্বের যত পরিবর্তন হয়, এই সবগুলো যদি আমরা এটা ধরি, এই সবগুলো পরিবর্তন হয়, এবং তাহলে এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ঘটনা, এগুলি হচ্ছে ঘটনা। কিন্তু এই মহাবিশ্বের এই পরিবর্তনের মধ্যে ধরা গেল যে এই অংশের পরিবর্তন টাকা দিয়ে মাপা যায়, এই অংশটা মাপা যায়, কিন্তু এটা টাকা দিয়ে আমি পরিমাপ করতে পারি। তাহলে আমি এই অংশটাকে আমার লেনদেন থেকে বাদ দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা সবাই বুঝি, আমরা যারা অ্যাকাউন্টিং গিয়ে শুরু করি, শুরুতে 1-2 দিনের ভিতরে এটা আমরা কিন্তু বুঝে ফেলি, কিন্তু আমরা আসলে বুঝি না এই অংশের মধ্যে সম্পূর্ণটা কিন্তু লেনদেন বাকি রয়ে নাই। ধরা যাক যে এই যে অংশটা রয়েছে, যে এই ঘটনার এই অংশটা রয়েছে, এই অংশের মধ্যে এতটুকু অংশ, এই অংশটা, এই যে অংশ, এই অংশটা হচ্ছে আমার আর্থিকভাবে মাপা যায়, এবং সেটা যে প্রতিষ্ঠানে হিসাব রাখছি তার সাথেও সম্পৃক্ত। আবার এই যে অংশ, এই অংশটা হচ্ছে আর্থিকভাবে মাপা যায়, কিন্তু আমি যে প্রতিষ্ঠানের হিসাব রাখছি বা যে ব্যক্তির হিসাব রাখছি তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। যেমন আমি যদি উদাহরণ দেই, যে আমি একটা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, মনে করো তোমরা কেউ একজন, যে কেউ, তুমি তুমি রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছো, তোমার স্কুলের গেটের সামনে, তুমি গাড়ির জন্য অপেক্ষা করছো। গাড়ির জন্য অপেক্ষা করতে গিয়ে দেখলে যে তোমার বাঁ দিক থেকে একটা মোটরসাইকেল খুব দ্রুত গতিতে যাচ্ছে, তোমার বাঁ পাশে আবার দুজন সুন্দরী ক্লাসমেট তোমার দাঁড়িয়ে আছে। এই বাঁ দিক থেকে যখন এই ছেলেটা যাচ্ছে, তখন এই সুন্দরী ক্লাসমেটদের দেখে সে তাদের দিকে তাকিয়ে তার অ্যাক্সেলেটর যখন আরো বাড়িয়ে দিল, তখন ঠিক 50-60 হাত সামনে যাওয়ার পরেই সে একটা বিপরীত মুখ থেকে আসা, বিপরীত দিক থেকে আসা একটা বাসের সাথে ধাক্কা খেল, এবং তার বাবার কিনে দেওয়া সেই সুন্দর দামি মোটরসাইকেলের সামনের শেডখানা ভেঙে গেল, এবং সেই সামনের শেডখানার দাম ছিল 50,000। তাহলে ওই যে তাদের সামনে, তোমাদের সামনে দিয়ে সে গেল, তোমার বান্ধবীকে দেখলো, সে গেছে, যায় নাই, খালি ছিল রাস্তা, এটা একটা ঘটনা। যখন সে রাস্তার উপর গেছে, তখন একটা পরিবর্তন আসছে, রাস্তার উপর একটা মোটরসাইকেল, আরেকটা ঘটনা। তোমার বান্ধবীর দিকে সে তাকাইছে, কারণ সে তো আগে তাকাইছিল সামনের দিকে, তোমার বান্ধবীকে দিকে ওই দিকে তাকাইছে, আরেকটা ঘটনা। তারপর সে যখন সে এই বাসের সাথে ধাক্কা খেলো, তার 50,000 টাকার শেডটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, তখন কিন্তু আরেকটা ঘটনা ঘটছে। আগের কোনো ঘটনায় আমরা টাকা দিয়ে সেটাকে পরিমাপ করতে পারবো না, সেটাকে আমরা এই অংশের দিকে দিলাম, সেই কারণে এটাকে আমি লেনদেন আর বললাম না। কিন্তু পরে যে তার 50,000 টাকার ক্ষতি হলো, এটা কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা যাবে। আর সবকিছু আমি আমার বান্ধবীদের, তুমি তোমার বান্ধবীর পাশে দাঁড়িয়ে কিন্তু তুমি দেখছো, দেন সে টাকা দিয়ে পরিমাপ করতে গেল, এই অংশ দিলাম, সে টাকা দিয়ে পরিমাপ করতে যাবে, পরিমাপ করতে পারবে, সেই জন্য এই অংশ টাকা দিয়ে পরিমাপযোগ্য। কিন্তু সেটা তোমার জন্য কি লেনদেন? তুমি যে দাঁড়িয়ে দেখলা, তোমার কি পরিবর্তন হলো? তোমার সামনে ঘটনা ঘটতে থাকলো, ঘটনার উপরে ঘটনা ঘটলো, তুমি আসলে মনে মনে খুশি হবে, এটা আমি জানি, মনে মনে খুশি হয়ে আল্লাহ দেখছে, এদের দিকে তাকাইছে, আল্লাহ বিচার করে দিচ্ছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা তোমার জন্য কোনো লেনদেন না, তোমার জন্য ওটা শুধুমাত্র ঘটনা হয়ে গেল। যদিও আর্থিকভাবে পরিমাপযোগ্য ছিল, তারপরেও 50,000 টাকার ঘটনাটা তোমার জন্য ঘটনাই থেকে গেল। আর তোমার যে অ্যাক্সিডেন্ট করেছে সে যদি তার হিসাব করে, অথবা যার বাসের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য ওইটা ঘটনার সাথে সাথে লেনদেন। তা আমি আশা করি এখান থেকে আমাদের লেনদেনের যে টপিক, যে আমাদের যে সমস্যা আছে, সেটা খুব সহজেই মিটে যাবে। এবং তোমরা যদি হিসাব বিজ্ঞানের আরো আরো ভালো ভালো ভিডিও চাও, যে কোনো প্রবলেম হিসাব বিজ্ঞানের
এসএসসি এবং এইচএসসি লেভেলে ভার্সিটি শো যে কোনোর জন্য আমাদেরকে নক করো। আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলেই আমরা তোমাদের জন্য ফ্রি ভিডিও মেক করে দেবো। নট আমরা বেশ চালু করবো না, ফ্রি ভিডিও। এটা আসলে তোমাদের মতো যারা আমার কাছে টিউশনি অর্থাৎ সামনাসামনি যারা আমার কাছে পড়ে আমার স্কুলে এবং আমার বিভিন্ন ব্যাচে, এই তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি করছি। এবং এই ভিডিওগুলো আশাবাদী তোমাদের যদি সাড়া পাই তাহলে কন্টিনিউয়াস আমি চালু রাখবো। এবং এটা আমার একটাই উদ্দেশ্য, এখানে তোমাদেরকে আমি যাতে ফ্রি টিউটোরিয়াল গুলো দিতে পারি, খুব সহজে অ্যাকাউন্টিং কিভাবে জানে। আসলে অ্যাকাউন্টিং নিয়ে আমাদের নানান ধরনের কমপ্লেন আছে। আমি দেখছি অ্যাকাউন্টিং নাম শুনলে জ্বর উঠে যায়, তো 104 ডিগ্রি জ্বর উঠে যায়। সেই জন্য আমি এই যে আমার কিছু কলিগের রিকোয়েস্টের কারণে এবং আমার যে সাবেক শিক্ষার্থী তারা প্রচুর আমাকে বলে, সেই কারণে আমি সাহস করে ক্যামেরার সামনে আজকে দাঁড়িয়ে গেলাম। যদি এই ভিডিওগুলো ভালো হয় আর আমাদেরকে যদি তোমরা জানাতে থাকো কোন ধরনের সমস্যার জন্য ভিডিও চাচ্ছ, কিভাবে কোন কোন বিষয়ের উপর আমি ভিডিও করব, আমি খুব সহজে ইনশাল্লাহ তোমাদের জন্য এই সময়টা ব্যয় করব। মনোযোগ দিয়ে লেখাপড়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।